দাদা খেলু খেলু করে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো এবং বিপদমুক্ত আছো। তো তোমাদের ভালোবাসায় আমরাও মানে ভালোই আছি আর কি। তো জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। তো আজ হচ্ছে শুক্রবার, ঘুম থেকে উঠেছি অনেক আগে, অনেক কাজও হয়ে গেছে। তো চাটা সবার খাওয়া হয়ে গেছে। আজকে ভেবেছিলাম ভিডিও করব না, তো ভাবলাম না, যতটুকু পারি ততটুকু করে দেবো। নাহলে সবাই আশায় থাকে, আবার মেয়ের ওখানে কমেন্ট করো তোমরা, আজকে কেন আমাদের ভিডিও যায় না, ভাইকে না দেখলে ভালো লাগে না। হ্যাঁ, এই আর কি। তো ওই জন্য এত বেলায়, এখন বাজে 9:45, এত দেরিতে শুরু করলাম। আজকে কাজও দেরি দেরি করে করছি, মানে কেমন যেন কাজে এনার্জি নাই এরকম লাগছে, ইচ্ছে করছে না আর কি কাজ করতে। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে। আর চাল টাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। কি রান্না করব, করলা আছে, করলা ভাজা কেটে রেখেছি, কালকে রাত্রেই বসে বসে কেটে রেখেছি, কি যেন করছিলাম রান্নাঘরে বসে। হ্যাঁ, তো ভাবলাম করলা দুটো কেটে রাখি। তা আছে বেগুন আছে, তারপরে হচ্ছে করলা, আর হাফ বাঁধাকপি আছে, আর ফুলকপিটা ছিল তো কালকে ভাজা করে আমি আর হচ্ছে কর্তামশাই, বিকি আর বড় ছেলে, এই তিনজনে খেয়েছি। আর রিয়া ওই লাউ শাকের মানে ডাটা, একটু শাক, ওগুলো দিয়ে ও ডাল দিয়ে খেয়েছে। আর রাতে তো ওদের বাড়ির খাওয়া এসেছিলো, আমরা খেয়েছি। আর রিয়া শুধু পায়েস খেয়েছে, আর ভাত আর ডাল ছিল। আর ওর জন্য একটু ওই লাউ ডোগা আর কি, ওই ডাটা আর হচ্ছে সিম রেখে দিয়েছিলাম, তাই দিয়ে ও খেয়ে নিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এখন রান্না কি করব সেটা এখনও ঠিক হয় নাই। তার আগে কালকে সন্ধ্যাবেলা ভাই পটি করেছে, সেই কাপড় আছে, আর এমনি মানে হিসুর কতগুলো প্যান্ট আর কাপড় আছে, সেগুলো ধুয়ে দিই। হ্যাঁ, তো একটু পরেই রোদ চলে যাবে, অনেকটা দেরি হয়ে গেছে, আরও আগেই ধুই তো অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো আগে ধুয়ে নিই, তারপরে বাদবাকি কথা হচ্ছে, চলো। এখানে হচ্ছে এই যে কালকে পটি করেছে সেই কাপড় ধুয়ে রেখে, মানে ভিজিয়ে রেখেছি। আর এখানে এই যে সন্ধ্যার থেকে জমা হয়েছে এগুলো। হ্যাঁ, তো এই যে এগুলো ধুয়ে দেবো আগে। আর কিছু এমনি আছে, ওগুলো এমনি মেলে দেবো, মানে টয়লেটেরই হিসুরই কতগুলো কাপড় আছে, ওগুলো এমনি মেলে দেবো, আর কতগুলো ধুয়ে দেবো। তো চলো ধুয়ে টুয়ে আসি ঘরে, তারপরে আবার বাদবাকি কথা হচ্ছে। তো এগুলো হচ্ছে কালকের, আর বাদবাকি এগুলো হচ্ছে এই যে ধুয়ে ধুয়ে মেলে দিয়েছি। এই যে এখানে আছে, আর এই দুটো কালকে ধুয়েছিলাম, শুকোয়নি। আর এগুলো হচ্ছে আজকের। তো এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, চাল ছেড়ে দেবো এখন। আর এই যে কালকে রেখেছিলাম করলা, ওটা রাতেই আমি কেটে রেখেছিলাম, তো ধুয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি, ভাজা বসিয়ে দেবো। আর কি করব, কালকের বেগুন আছে, বুঝতে পারছি না কি রান্না করব। সবজিওয়ালা আজকে আমাদের আসে নাই, অন্য সবজিওয়ালা একটা এসেছে। তো আলু বাড়ন্ত ছিল, আলু আর পেঁয়াজ রেখে দিয়েছি তার থেকে। তো আমাদের সবজিওয়ালা এখনও আসে নাই। মাছওয়ালা একজনকে ফোন করলাম রিয়ার মোবাইল থেকে, তো ফোন লাগলো না, এখন ও বেরিয়েছে কিনা বুঝতে পারছি না। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এই যে করলা ভাজা করব, আর এখানে ভাত হচ্ছে। আর কালকে রাতে আমি আর রিয়া তো ভাতই খেয়েছি, লুচি খাই নাই, তো লুচি ছিল। বিকি খেয়ে কাজে চলে গেল, আর কর্তামশাই খেলো, আর আমি এখনও খাই নাই। সকালে লুচি ছিল, এই যে বাঁধাকপির ঘন্ট, ছোলার ডাল সবই ছিল। তো পায়েস দিয়ে লুচি খেয়ে গেল হচ্ছে বিকি, আর কর্তামশাই দুটো খেলো বাঁধাকপির ঘন্ট দিয়ে, আর আমি দুটো রেখেছি পায়েস দিয়ে খেয়ে নেবো আর কি। এই হচ্ছে আমাদের সকালের খাওয়া। আর এই যে ভাত হচ্ছে, করলা ভাজা, দেখি অন্য আর একটা মাছওয়ালা আছে, মানে এসেছে, দেখি মাছ পাই নাকি, আর না হলে ডিমের ঝোল করবো। তো হয়ে গেছে করলা ভাজা। তো জামা কাপড়গুলো সব ভাইয়ের উল্টে পাল্টে দিলাম। এই যে দেখো ছাওয়া পড়ে গেছে, এই যে এগুলো সব উল্টে পাল্টে দিলাম। রান্নার আজকে মুড নেই, রান্নার জোগাড়ও নেই ঠিকঠাক মতো, আর রান্নার মুডও নেই। যাই হোক, করলা ভাজা আর ঘি দিয়ে রিয়া একটু করে ভাত খেলো। আর আমি ওই যে তোমাদের দেখালাম পায়েস আর লুচি ছিল, ওই দুটো খেলাম। আর কর্তামশাই আগেই খেয়ে নিয়েছে, দুটো লুচি দিয়ে বাঁধাকপির ঘন্ট দিয়ে। তো যাই হোক, কী রান্না করব বুঝতে পারছি না। মাছালাকে বললাম, একটা মাছালা আর একটা এসেছিলো, ওকে বললাম
বলে ওই দিক থেকে ঘুরে আসছি 10-15 মিনিটে, সেখানে হয়ে গেল আধা ঘন্টার উপরে হয়ে গেল, এখনও কোনো ইয়ে নাই। তো কর্তামশাই বলছে যে ডিম করো। তো ভাবলাম কতদিন ধরে মাছ খাওয়া নেই, সেই বিরিয়ানি খাওয়া হয়েছিল, তারপরে তো আর মাছ টাছ খাওয়া নেই, বিরিয়ানির মাংসও তো আমি খাই নেই, মাংস একটুখানি বিরিয়ানি ডিম দিয়ে খেয়েছিলাম। তো কতদিন ধরে মাছ খাওয়া নেই, আগামীকাল আবার নিরামিষ, ওই যে আসছে মাশাআল্লাহ দেখি। তো হ্যাঁ আসি। তো শুভ্রা, মনে হয় শুভ্রা দিদি ভাই তুমি বলেছো আমার 3 ছেলে মেয়ে মানুষ করেছি, তো আমি বুঝতে পারি নাই গো, ওর নাক দিয়ে জলও পড়ে নাই সেরকম বুঝতে পারি নাই। তো যখন বমি করলো ওর দাদু বললো যে ভাইয়ের ঠান্ডা লেগেছে, কফ বমি করলো, এরকম করে ঘাড়ে নিয়েছিলাম, তো পরে দেখি যে হ্যাঁ কফ বমি করেছে। তো যাই হোক চলো দেখি মাছ কি এনেছে। কি মাছ? কাতল মাছ, কাতল আছে, পোয়াল আছে, অল্প বলতে খাবেন না বললেন। না। চিতল মাছ আছে। কত করে? কোনটা কত করে? চিতল আছে না 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 বাবা, কাতল 400। তোমার তো মাছ দেখলেই বহুত দাম বলো তুমি। লেজাটা দিয়ে দিব? না না না, এতগুলো নিবই না, এত বুঝতে পারো না, একজন মানুষ অসুস্থ ঘরে, ছেলের উপরে ভরসা, তাও মাছ খাবো, একজন বোন পয়সা দিয়েছে তাই। না কত, 100 টাকার মধ্যে দাও আমাকে। হ্যাঁ রাতে তো রুটি খাবে ওরা, সকালেও খাবে না, 100 টাকার মধ্যে দিয়ে দাও। কাটবা তো বললো মাথা দিয়ে, তো দাম কম হবে। কত ধরলাম? 320 টাকাও তো পড়লো না। 160 টাকা ধরলাম, কত 500 গ্রাম সমান সমান আছে দেখালাম, তো 400 করে হলে কত 200 টাকা হয় না? হ্যাঁ তুমি 150 টাকা নিও, 160 ফাইট কিছু না। লেজা তো লেজা ছেলে মানুষের অসুবিধা হবে। বোয়াল মাছ লেজাই তো নাই মানুষের, মাথাটা বেকার যাবে, এটা তো বোয়াল মাছের মাথা কাটা শুধু। ওটা আমাকে খাইতে হবে। টাকা আছে, টাকাটা নাও আমাকে। এই তো খুচরা দিব করতে গেছে, তাহলে আমার কাছে আছে খুচরা 40 টাকা, 10 টাকা তাহলে পরে নিতে লাগবে। 40 টাকা দেখি কয় টাকা আছে। তো এই যে হচ্ছে মাছ, আর এই যে 200 টাকা নিয়ে গেছিলাম, এই যে 50 টাকা ঘুরিয়ে দিয়েছে। তো একজন বলেছো মেয়ের ভিডিওতে মনে হয় কমেন্ট করেছো, নাকি আমাদের ভিডিওতে কমেন্ট করেছো, মনে নেই আর কি। আর কালকে হচ্ছে আমাদের আবার কমেন্ট বক্স বন্ধ ছিল, এটা ইউটিউব থেকে করছে আর কি। তো কমেন্ট না করলে না আমার একদম ভালো লাগে না, ভিডিও সব কমেন্ট করি। তো যাই হোক, হয়তো আমার মেয়ের মতোই হবে, কাকিমা বলেছো রুটি কিংবা খাবারের কোনো দোকান দিতে। দেখো আমার দ্বারা একা অসম্ভব, সব তো আমাকে করতে হবে, রিয়ার দ্বারা তো সম্ভব না। হ্যাঁ আগেই সম্ভব হয় নাই, আর এখন তো বাচ্চা ছোট, তো ও এদিকে আসতে পারবে কি পারবে না সেটা মনে হয় পারবে না, ও এদিকে আসতে, ওকে বাচ্চা ধরেই থাকতে হয় সারাক্ষণ। ও 10 মিনিট ঘুমায় তো 25 মিনিট ও জাগনা, মানে জেগে থাকে আর কি। তোমরা একজন বলেছো জাগনা বলবে না, তবু মাতৃভাষা তো জাগনায় চলে আসে আর কি। তো যাই হোক এই আর কি। তো সম্পূর্ণ কাজও একা করতে পারবে না, করতে পারলেও ভালো হতো জিনিসটা, যেটা তুমি বলেছো খুব ভালো উপদেশ দিয়েছো, কিন্তু আমার শরীরটাও পারবে না। দেখো না আজকে এনার্জি নাই, একদম কাজে এনার্জি নাই। 12টা 12:30 বাজে, শুধু করলা ভাজা ভাত করে বসে আছি। এখন এলো মাছওয়ালা, মাছ রাখলাম, আর কি দিয়ে, শুধু আলু দিয়ে তরকারি করব দেখি, আলু সেদ্ধ করে তরকারি করব ওটা। তো বুঝতে পারতেছো সারাদিন বাড়ির কাজ টুকটুক করে করি, কিন্তু ওটা আমার আর শরীরে পারবে না গো। ইচ্ছা তো করে, ভেবেছিলাম এর আগে যে কোনো একটা মানে অফিসে যদি চায়ের কাজ টাজ কিংবা কোনো একটা কাজ যদি পেতাম তাহলে করতাম, কিন্তু পারবো না, শরীরে পারে না আমার, বাড়ির কাজে সারাদিন লেগে যায়। হ্যাঁ শরীর দেখলে তো বোঝোই এনার্জি থাকে না। মানে এনার্জি সব খোয়াতে এই পর্যন্ত এসেছি, আর সেই এনার্জি আর আসে না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো অনেক গল্প করলাম, এখন দেখি কি দিয়ে মাছটা রান্না করব। বেগুন আছে শুধু, আর আলু পেঁয়াজ তো রেখেছি সবজিওয়ালার থেকে, অন্য একটা সবজিওয়ালার থেকে, আর অন্য কোনো সবজি রাখি নাই। চলো, তো এই যে আলু পেঁয়াজ, আর এখানে আছে ধনেপাতা, আর একটা টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর এই যে লেবু সেদিন খাওয়ার জন্য রেখেছিলাম ডাল দিয়ে, খুব খেতে ইচ্ছা করছিল, তো এই যে এক টুকরো কেটে ডাল দিয়ে খেয়েছি, আর এখানে রেখে দিয়েছি, আবার কবে ইচ্ছে করবে জানি না। তো চলো রান্নাবাড়ি শুরু করে দেই।
লবণ দিয়ে এনেছি, একটু সামান্য জল দিয়ে আগে লবণ দিয়ে কষিয়ে নেব, তারপরে ভালো করে ধোবো। আর মুগ্ধ স্নান হয়ে গেছে আজকে। তোমরা একজন কমেন্ট করেছিলে কালকে যে মুগ্ধকে স্নান করিয়ে দিতে, তাহলে কফ বেরোবে, তো ওই যে স্নান করিয়ে দিয়েছি। তাও হয়ে গেল অনেক আগেই, 11:30টার সময় স্নান করিয়ে দিয়েছি। তো চলো, মাছ ধোয়া হয়ে গেল, এবারে রান্না বসিয়ে দেই। আর এই যে এখানে ডাস্টবিন ভিজিয়ে রেখেছি, মেজে নেব। আলু কেটে নিচ্ছি, আর দেখো দুটো আলু কাটলাম, দুটোর মধ্যে এরকম দাগ, এই যে দেখতে পাচ্ছ কিনা, এই যে দুটোতেই এতটা করে নষ্ট। কি হয়েছে ওইটা? ভূমিকম্প হবে, হবে আরো। এটা তো একটুখানি হয়েছে। আজ নাকি কলকাতাতে ভূমিকম্প হয়েছে, তো বড় ছেলে ওই যে দুধের লাইন করে এসে ও টিভি ছেড়েছে। আমাদের তো টিভিতে ব্যালেন্স নেই, 2 মাস ধরে বন্ধ করে রেখেছে ছেলে। তো ও খবর ছেড়েছে, তো বলল যে মা কলকাতাতে ভূমিকম্প হয়েছে, 5 পয়েন্ট কত। তো হয়েছে, দিদিভাই বলল, টের পাই নাই তো, বলে কি ওর জন্য তো বলি না। ও কখন বলে মোবাইল খুলো নাই, আমি কি কই মোবাইল ঠিক মতো দেখিও নাই, সকালবেলা করেছিলাম, তখন না হয়েছে 10টা 10:30টার দিকে। ও আমরা আমাদের ভূমিকম্পকে নিয়ে থাকি, বুঝবো কি। ঠিক আছে চলো। তো এই যে এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর প্রেসারে বসালে হতো, তো ভাবলাম যে প্রেসারটা আর ইসে করবো না, কালকে আবার নিরামিষ আছে, তো প্রেসার কুকারটা আর ভরাবো না, থাক হাঁড়িতে করে নিই। আর এই হাঁড়িটা নতুন, চুল দিয়ে রেখেছি, আর আগের হাঁড়িটাতে মুগ্ধর জল গরম থাকে, ওটাতে জল ফুটিয়ে নেয়, তো এটা আবার নতুন নিয়েছি। তোমাদেরকে বলি নাই, তোমরা আবার বকা দেবে, কেউ কেউ বলবে যে চুল দিয়ে বাসন রাখবে না, তো ওই জন্য তখন বলি নাই, কিন্তু না বললেও আর থাকতে পারি না, এই যে বলে দিলাম আজকে, না বললেও থাকতে পারি না তোমাদেরকে কিছু। তো চলো মাছটা ভাজতে থাকি, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে। তো এখানে যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তেলে হলুদ দিয়েছি, নুন দিয়েছি, তবু ফুটছে। আর এখানে তো আলু সেদ্ধ হচ্ছে, এই জন্য আমি বোয়াল মাছ রাখি না, কিন্তু বোয়াল মাছ কর্তামশাই আর বিকি খুব ভালোবাসে, বিকি তো মানে প্রচণ্ড ভালোবাসে বোয়াল আর এই মাছগুলো। তো চলো দেখি, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেই, তেলও কম দিয়েছি কিন্তু তবুও ফুটছে, হলুদ দিলে তো ফোটে না। হ্যাঁ, 4 পিস মাছ ভেজেছি অনেক যুদ্ধ করে, আর আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বাদবাকি মাছ বসিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে এত ফুটছে না, অনেক যুদ্ধ করে এই 4 পিস ভেজেছি, তবুও ছোটোর মধ্যে এসে একটু তেল পড়েছে, ডানাতে একটু পড়েছে, টমেটো মুছে দিয়েছি, তো ডানাটা একটু জ্বলছে আর কি। দেখো আওয়াজ পাচ্ছ তোমরা কেমন ফুটছে। ঢাকা দিয়ে দিয়ে এগুলো ভেজে নিয়েছি, বেশ কড়াই হয়েছে। আর আগে যে 4 পিস ঢাকা দিয়েছিলাম না, ওটা হচ্ছে একটু নরম নরমই আছে ভাজা। তো এখান থেকে তেল আমি কমিয়ে নেব, এত তেলে আমি দেবো না। আলু সেদ্ধ ওই যে ভেঙে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প, আর এখানে আছে এই যে গরম মশলা ফোড়নে দেবো, গোটা জিরে আর গরম মশলা। আর এই যে ক্যাপসিকাম, যেদিন বিরিয়ানি করেছিল মুরগির মাংসের সঙ্গে, এই ক্যাপসিকাম এনেছিল বিকি, মুরগির মাংসে দেওয়া হয়েছিল, তো 2 টুকরো আমি আবার রেখে দিয়েছিলাম। হ্যাঁ, তো দিয়ে দেবো, নষ্ট হয়ে যাবে, এটা তো আঁশবটি দিয়ে কাটা হয়েছিল, কোনো নিরামিষেও দেওয়া যাবে না। তো এতদিন তো আর ডিমের ঝোল টোল কিছু ওগুলো হয় নাই, ওই জন্য আর দেইও নেই। তো আজকে হচ্ছে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো, জানি না কেমন লাগবে মাছের ঝোলে ক্যাপসিকাম দেবো, পরে ওটা বিকিকেই তুলে দেবো ক্যাপসিকাম। তো চলো আমি একটু তেলটা কমিয়ে নিই, তারপরে বসিয়ে দিই। এখানে তেল কমিয়ে নিয়েছি, আর এই তেলের মধ্যে এখন ফোড়ন দিয়ে দেবো এই যে গোটা গরম মশলা আর হচ্ছে গোটা জিরে। পেঁয়াজ দিয়ে মাংসের মতো করলে পারে ভালো লাগে,
মানে বোয়াল মাছ। তো এখন অত মানে অনেকটাই দেরি হয়ে গেছে, বিকি এখন এসে পড়বে। আর ডালও তো করি নাই যে ডাল দিয়ে ওকে মাছ ভাজা দিয়ে দিব। তো তাড়াহুড়ো করছি, মাছের ঝোলটা হলে পরে মাছের ঝোল দিয়ে খেয়ে যাবে। এই জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি, ফটাফট হয়ে যাবে আর কি। তো এই যে আলু ভাজা হয়েও গেছে, মশলা দিয়ে দিয়েছি। আর রিয়া ওইদিকে ঘর মুছে, ও স্নান করে এসে পুজোতে বসেছে। আজকে ওই ঘর মুছেছে। কি গল্পে মনে হয় ব্যস্ত ছিলাম নাকি, মেয়ে ফোন করেছিল। তো ওই সময় ও আবার ঘরটা মুছে নিয়েছে, নিয়ে আমি কথা টথা বলে রান্না বসিয়ে দিয়েছি। আর ওর ঘর মোছাটা আমি আর ভিডিও করতে পারি নাই। আর ওইদিকে কর্তামশাই ঘুমাচ্ছে। তো ওই যে রিয়া দিচ্ছে পুজো, কর্তামশাই ঘুমাচ্ছে। মানে আজকে বিছানাও তুলতে পারি নাই। এই ডাক্তারবাবু ওই যে হাত ব্যথা করতো, যে সেই হাত ব্যথার ট্যাবলেট দিয়েছিল। দুটো দুটো খেয়ে হাত ব্যথা কমে গেছিলো, এতদিন ছিল না। এই 2 দিন গাড়ি চালিয়েছে একটু একটু করে, আবার হাত ব্যথা শুরু হয়েছে। তো ওই ট্যাবলেট কালকে রাতে একটা খেয়েছে, খাওয়ার পর এই যে দেখো আজকে ওই ট্যাবলেটটা খেলে এরকম করে পড়ে ঘুমোতে থাকে। আর বিছানাও দেখো না, তুলতে পারি নাই, মানে ঘুমে মানে শুয়ে শুয়ে পড়ছে। আমি ওইদিকে উঠাতে গেছি বিছানা, দেখি কম্বলের উপরে শুয়ে পড়েছে। থাক তাহলে পরে আমি গুছিয়ে নেব। আর জায়গা কম জন্য এই যে পুজো দেওয়ার সময়, ঘর মোছার সময় এই যে চেয়ার এখানে তুলে রাখা হয়। আর পরে পুজো টুজো হয়ে যাবে, তারপরে নামিয়ে রাখবো। আবার সন্ধ্যাবাতির সময় এখানে তুলে দেবো, আবার সন্ধ্যাবাতি হয়ে গেলে এই জায়গাটা রেখে দেবো। এই যে এই চিপাটার মধ্যে এখানে রেখে দিই। তো মাছের ঝোল হয়ে গেছে, এইমাত্র গ্যাস অফ করলাম। আর মাছের ঝোলে ক্যাপসিকাম দিয়েছি, তোমরা কিন্তু কেউ কিছু বলো না, খারাপ পেও না। আর দিলাম কেন, ক্যাপসিকামটা একটু শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য দিয়ে দিলাম আর কি। দিয়ে রাখি, বিকি খেতে পারবে। আর দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা। চলো, করলা ভাজা মাছের ঝোল ব্যাস। তো স্নান টান করে পূজা টুজা দেওয়া হয়ে গেল। আজকে সকাল থেকে কথা বলতেই আসতে পারিনি, কারণ ওই যে মুগ্ধ আজকে জেগেই ছিল। তো ও একটু আগে ঘুমালো, ঘুমিয়ে টুমিয়ে মানে অনেকক্ষণ আগে ঘুমিয়েছে, মানে ওকে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে আমি বাকি কাজ করে এই যে স্নান করে পূজা দিলাম। তো এই আর কি, ও ঘুমিয়ে আছে, তো গভীর ঘুমিয়ে আছে। তো ওই জন্য আসলাম এখানেই কথা বলি। আর ওই ঘরে বাবাও সেই ঘুমাচ্ছে, কোথায় কথা বলবো তাহলে বলো। তো বাইরে তো সবসময় ভালো লাগে না, তো ওই জন্য আসলাম। তো দেখছি ও গভীর ঘুমিয়ে আছে। তো ওই কারণ এই লাইটটা রড লাইটটা মানে জ্বলালে অতটা বুঝে না, কিন্তু এই লাইটটা জ্বলালে যদিও একটুখানি মানে জাগনা থাকে আর কি, মানে আধঘুম থাকে, তাহলে ও নড়াচড়া করতে থাকে, উঠে যায়। তো দেখলাম এই ফার্স্টে দেখলাম এই লাইটটা জ্বালিয়ে দেখলাম যে না ঠিক আছে, তো নড়ছে না, তাহলে ঘুমিয়ে আছে, গভীর ঘুমিয়েছে। ওই জন্য ভাবলাম তোমাদের সাথে কথা বলি। আর যে জামা কাপড়গুলো ভাঁজ করিনি, জামা কাপড়গুলো মা সকালে ধুয়ে দিয়েছিল, তো সেগুলো বসে বসে ভাঁজ করি। এদিকে মারও রান্না শেষ। আর সকালে তো খাওয়া দাওয়া করলাম করলা ভাজা, ঘি আর হচ্ছে কালো জিরা বাটা দিয়ে। আর মারা তো লুচি খেয়েছে, লুচি দিয়ে বাঁধাকপি ঘন্ট বাবা খেয়েছে, আর পায়েস দিয়ে লুচি মা খেয়েছে। আর আমি ভাত খেয়েছি, কারণ লুচি আমি মানে গতকালও খাইনি, আচ্ছা এখনও খাইনি, কারণ ভয় লাগে। যেমন লুচি এমনিতেও ভালো লাগে না, আর লুচি খেলে কী হয় বলো তো, গ্যাস হয়ে যায় আর কি, ওই জন্য। আর তোমরাও কমেন্টে বলেছিলে যে মানে গ্যাস যেসব জিনিসে তোমার খেলে গ্যাস হচ্ছে, তোমার হচ্ছে, তাহলে মুগ্ধরও হবে। তো তাই বুঝে সুঝে একটু খেতে, তো ওর জন্য আর খেলাম না। আর এগুলো গুছিয়ে তারপরে ওই যে দিদিভাই যে কিনে দিয়েছিল ওই যে মুগ্ধর জামা কাপড়গুলো রাখি, সেটাও মানে এখন তো ঠান্ডা পড়েছে, মানে আমাদের এদিকে তাও অত ঠান্ডা পড়ে না, কিন্তু ওর তো ঠান্ডা লাগে, ওর এমনিতেই ঠান্ডা লেগেছে। তো ওর জামা কাপড়, শীতের জামা কাপড় দিয়ে, আর এই গরম কাপড়ের যেগুলো গরম মানে হাত কাটা জামাগুলো তো এখন পরানো হচ্ছে না, দিনের বেলা স্নান টান করে এই ফুল হাতা গেঞ্জি দিদিভাই যেগুলো দিয়েছে ওগুলোই পরানো হচ্ছে। হাত হাতাগুলো ভাবছি একটা অন্য জায়গায় করে আলাদা করে রেখে দিতে হবে, ওটাকে গুছাতে হবে, মানে গুছানো হয় আবার সেই একটা তাড়াতাড়ি করে টানতে গেলে সব ওলট পালট হয়ে যায়। দেখি খাওয়া দাওয়ার পরে, দুপুরের পরে খাওয়া দাওয়া করে যদি দুপুরবেলা পারি, তাও আবার এডিট বাকি আছে, এডিটও হয়নি এখনও, এডিট সম্পূর্ণ বাকি আছে। দেখি এখন এগুলো ভাজ করে যদি ও না উঠে তাহলে এডিটটা করে রাখবো। হ্যাঁ, অত তাড়াতাড়ি তো হয় না, তাও দেখি যতটা পারি করবো। আর উঠে গেলে তার কোনো কথাই নেই।
আর না উঠলে এডিটটা সেরে রাখবো, তাহলে বিকালবেলা খাওয়া দাওয়ার পরে করতে পারবো। যদি ও না মানে ঘুমিয়ে থাকে আর কি, তাহলে করতে পারবো, আর না ঘুমালে তো পারবো না, তাহলে এটা হয়ে যাবে। তাহলে আবার আগামীকাল ফাঁকা টাইম দেখে তখন করতে লাগবে, এই আর কি। এই যে কাপড়গুলো ইয়েগুলো হলো, ন্যাকড়াগুলো হলো আর কি, মানে কাপড়গুলো ওর হিসুর সেগুলো ওগুলো সব কাজ হলো। এবারে হচ্ছে ওর জামা কাপড় আছে, এই যে তো চলো, আমি হয়েই গেছে, আর কয়েকটা আছে, কয়েকটা ভাজ করে নিই, তারপরে এডিটটা শুরু করে নিই, তাড়াতাড়ি এডিটটা করে নিই, তাহলে একটু আগানো থাকবে, যেহেতু ঘুমাচ্ছে আর কি। তো চলো। তো বাসন মাজা হয়ে গেল আমার। আর এই যে জল রোদে দিয়েছি, কর্তামশাই ঘুম থেকে মানে চোখ খুলতেই পারছে না, এই আর কি। তো ওই জলটা দিয়ে আমি করে নেব, একটু গরম হয় রোদে দিলে, এই আর কি। তো চলো। তো কালকে এতটুকু লেপে রেখেছিলাম, আজকে আর লেপি নাই। আর এই জায়গাটা একটু জঙ্গল পরিষ্কার করব, স্নান করতে যাব, তো ভাবলাম এখানে একটু পরিষ্কার করি। একদম পুরো জঙ্গল হয়ে গেছে এই যে পুরো, আর এই জঙ্গলের জন্য গাছগুলো ভালো হচ্ছে না। তো স্নানে যাব, তো তার আগে একটু করে দিয়ে নিই। তো এতটা পরিষ্কার করেছি, আর ওদিকে আবার অন্য আরেকদিন ধরবো। আর এই দেখো শুধু বালি আর পাথর আমাদের বাড়িতে, বালি 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 আর পাথর। এই যে কোনো গাছ ঠিকঠাক মতো হয় না, নাহলে না আমি চেষ্টা করি সবজি লাগানোর। এর আগে বেগুনের চারা এনে লাগিয়েছিলাম, হয় নাই। তারপরে লাউ, সিম, এগুলো সবসময় লাগাতেই থাকি। তোমরা তো দেখো, অনেকেই দেখেছো, অনেকেই দেখেছো লাউ বীজ লাগাতে, লাউ গাছ লাগাতে। সিমের গাছ, কত বড় সিমের গাছ চালে উঠে গেল, সেই সিমের গাছ মরে গেল। তাহলে পেঁপে গাছটা তোমাদের একদিন দেখিয়েছি যে পেঁপে গাছের আগা মরে যাচ্ছে, আস্তে আস্তে সব পাতা মরে গেছে। কিন্তু আমার একটা জিনিস ভুল হয়েছে, যে সেটা তোমাদেরকে না দেখিয়েই মানে কেটে দিয়েছি গাছটা, কাজের তালে কেটে দিয়েছি। পরে মনে পড়েছে যে রাম বন্ধুদের তো দেখালাম না, গাছটা পুরোটাই আগাটা মরে গেছে। এই হচ্ছে ব্যাপার। এই দেখো গাছ মরে যাচ্ছে, নয়নতারার গাছ, এই দেখো, এই দেখো। তো চলো এবার আমি স্নানে চলে যাব। জঙ্গল পরিষ্কার করতে করতে তোমাদের সঙ্গে অনেক কথা বললাম। তো চলো এবারে স্নান করে এসে খাওয়া দাওয়া। বিকি খেয়ে চলে গেছে কাজে, আর রিয়ার বাবা, আমি খাবো। রিয়ার বাবা তো চোখ মেলে তাকাতেই পারছে না ওষুধটা খাওয়ার পর। তো চলো বাকি কথা পরে হচ্ছে। তো এই যে আমার ভাত, করলা ভাজা, আর এই যে মাছের ঝোল। তো মুগ্ধ উঠে পড়েছে, রিয়া বললো তুমি আগে খেয়ে নাও, আর আমি পরে খাবো। আর এদিকে হচ্ছে কর্তামশাই এখনও ঘুম থেকে উঠতেই পারছে না, ডাকলাম, বলে তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। তো আমি খেয়ে নিই, সকালে দুটো লুচি খেয়েছি তো খিদা পেয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে এসআইআরের মানে ফর্মে যে ফটো লাগবে সেই ফটো উঠাতে। কি একটা ঝামেলা দেখো তো, সন্ধ্যা লাগে, সারাদিন মানে সময়ই পেলাম না। তো এই যে এখন বেরোচ্ছি, যাই ফটো তুলে নিয়ে আসি। তুলতেই হবে, উপায় নেই। আগের ফটো আছে কিন্তু ওগুলো হবে না, নতুন করে তুলতে হবে। তো চলো যাই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে পাচ্ছে 5টা 10। তো মা তো গেল হচ্ছে ফটো তুলতে, তোমাদেরকে বলেই গেল। আর এদিকে হচ্ছে মুগ্ধও ঘুমিয়েছে, এই একটু আগে ঘুমালো। তো ওর শরীরটা আর কি মানে খুব একটা যে ভালো তাও না, কারণ হচ্ছে বমি করছে, সেটা তো জানোই। মা মা হচ্ছে তোমাদেরকে বলেছে, আমিও তোমাদেরকে বলেছিলাম ডাক্তার দেখানোর কথা। ব্যাপারটা হচ্ছে যেটা আবার আজকের থেকে আবার দেখছি, মানে অত না, মানে ওই মানে ডাক্তার দেখানোর দিনটা বা আগের দিন যেরকম হচ্ছিল সেটা হচ্ছে না, কিন্তু হঠাৎ হঠাৎ মানে বমি হচ্ছে, আবার এমনি বমিও হচ্ছে, আবার সেটা আবার কোনো কোনো সময় আবার কফ বমিও হচ্ছে, সে 1-2বার এরকম হচ্ছে। তো ব্যাপারটা খুব ভয় লাগছে, মানে গলার মধ্যে যে ওর কিছু আটকে আছে বোঝাই যাচ্ছে, মানে ওর অসুবিধাও হচ্ছে। তো দিদিভাইকে এমনি বলেছে, দিদিভাই বলেছে খেয়াল রাখবা খালি বমিটা। তো দিদিভাই তো আজকে আসবে 5:30টার দিকে, ঘুড়ির পড়া আছে, ওদিক থেকে গিয়ে তারপর এদিকে আসবে। তো ওকে আসলে পরে বলবো যদি ও কি বলে, কারণ ও তো ভালো বুঝে, আমাদের থেকে ও ভালো বুঝে। তাহলে ডাক্তার যদি নিতে হয় তাহলে ডাক্তারে নিতে হবে, তাহলে আজকালের মধ্যেই নিয়ে যেতে হবে। কারণ দিদিভাই সকালবেলা বলেছিল যদি দেখো কফ বের হয় কিনা, যদি বুকে বসে থাকে কফটা তাহলে তো মুশকিল না, তো তাহলে তো ডাক্তারে নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, মানে ওর অসুবিধাও হচ্ছে বুঝতে পারছি। কিন্তু এখন দেখা যাক। হ্যাঁ, আবার বেরও হচ্ছে, এমন না যে বের হচ্ছে না, 2-1বার বেরও হচ্ছে কফ, আবার কোনো সময় এমনি বমিও হচ্ছে। তো তোমরা কমেন্টে বলেছিলে যে
একজন কমেন্টে বলেছো যে সর্দি লাগলে নাকি বমি হয়। তো তাও যদি মানে সর্দিটা যদি বসে যায় তাহলে তো মুশকিল না, সেটা যদি বের না হয়। তো আসুক, দিদিভাই আসুক, তারপরে দেখি ওকে বলে দেখি ও কী বলে। ও যেটা বলবে সেটাই, কারণ ও ভালো বুঝে, এইসব ভালো জানে। কারণ আমার বেলাও আমার ডাক্তার দেখানো, ও কখন কী বৃত্তান্ত সবই ওই দেখাশোনা ওই সব দেখে রেখেছে। যদি আমার কোনো অসুবিধা হয়, যে যখন আমার পাটা ফুলে গেছিলো তখন ও মানে ও নিজেই ইউটিউব দেখে অনেক কিছু ঘাটাঘাটি করে তারপরে বলেছিল এই কারণের জন্য ফুলছে। কারণ ডাক্তার দেখানো ধরো আরও 15-20 দিনের দেরি আছে, এই আর কি। যদি হিতে বিপরীত হয় তখন তো ডাক্তারের কাছে দিদিভাই নিজেই বলতো চলো ডাক্তারের কাছে নিয়ে যাব, এই আর কি। তো অনেক ব্যাপার ও জানে, অনেক ব্যাপার ও বুঝে। ওর জন্য ও আসুক, হ্যাঁ ওকেই বলবো, দেখি ও কী বলে, এই আর কি। তো চলো এখন হচ্ছে আমি ঘরগুলো ঝাড় দিয়ে তারপর সন্ধ্যাবাতি দিয়ে নিই। তো ও 5:30টার সময় আসুক, তারপরে একবারে সবাই মিলে চা খাবো। অন্ধকার হয়েই গেছে, ভালোই অন্ধকার হয়ে গেছে। দেখো ঘুটঘুরে একদম অন্ধকার হয়ে গেছে, 5:10 বাজে। তাই বাসনগুলো সব এখন রেখে রাখবো। ফটো তুলে চলে এসেছি। হাতে আঙ্গুল খাবা? হ্যাঁ খুব তেজ, হ্যাঁ আঙ্গুলের মধ্যে খুব তেজ, হ্যাঁ কি ভালো আঙ্গুল খাইতে, কি ভালো, হ্যাঁ না বাবা, হ্যাঁ আঙ্গুল খাবা, এত খাবা, ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, উপা নাকি উপা উপা। তো ঘড়িতে এখন বাজছে এই 10:30টার মতন। তো দিদিভাইরা একটু বেরিয়ে গেল। আর এদিকে হচ্ছে বাবার টোটোটা হচ্ছে কি যে হয়েছে, বিকি আজকে বেরোনোর কথা ছিল। তো ও হচ্ছে বেরোবে, কাছ থেকে আসলো, আসার পরে চাটা খেয়ে বেরোবে। তো বেরোনোর সময় দেখে ওই কি, টোটোর তো অত কিছু বলতে পারবো না, তো কি একটা খুলে গেছে, তো ওর জন্য আর যেতে পারলো না। তো ওটা হচ্ছে বিকি আবার বললো যে নিয়ে যাব, গাড়িটা তাহলে নিয়ে যাই। তো বাবা বললো নাকি এখন দোকান বন্ধ, তো এখন নিতে হবে না, কালকে সকালে নিস। তো বিকি আবার বললো আমার তো সকালবেলা কাজ আছে, তাহলে বললো তখন আবার বিকি বললো যে তাহলে আমি অন্য কোথাও দেখে আসি। তো সেটা আবার দেখতে গিয়েছিলো, দিদিভাই এসেছিলো, দিদিভাই স্কুটি নিয়ে গিয়ে দেখে আসলো। তো বললো আজকে হবে না, কালকে আসতে, মানে আগামীকাল যেতে। তো ওই তারপরে তো চলে আসলো। আর গাড়ি তো আজকে ঠিক হলো না, আর আজকাল বেরোনোও হলো না। তো আগামীকাল নিয়ে যাবে, তো দেখা যাক কী হয়। আর ভেবেছিলাম যে বাবারও সুগার টেস্ট করা হবে আর আমারও থাইরয়েড টেস্ট করা হবে। তো বিকিকে দিয়ে টোটো দিয়ে কালকে যাব। তো টোটোই হয়ে গেল খারাপ, আর কই যেতে, কালকে আগামীকাল আর যাওয়া হবে না। আর একটা কথা হচ্ছে মুগ্ধর হচ্ছে ইসের কথা বলেছিলাম যে কি বলে, দিদিভাই আসুক তারপরে কথা বলবো। তো দিদিভাই এসে দেখলো, তো দিদিভাই বললো যে না ডাক্তারে নিতে হবে। তো ডাক্তার নাকি সন্ধ্যাবেলা বসে না। তো সন্ধ্যাবেলা বসে না, মানে এখন কী কারণে বসে না, আগে কিন্তু বসতো, এখন মনে হয় কোনো কারণ আছে জন্য বসে না, সকালবেলা বসে। তো আবার ফট করে দিদিমাই বললো তাহলে ওকে হোমিওপ্যাথি ওষুধ যদি খাওয়ানো যায় কি কেমন হয়। তো ওই যে ঘুটি যে আছে, ঘুটি কিন্তু হোমিওপ্যাথি ওষুধ ছোটোর থেকে খেত, ওর আবার ওই খেয়েই ও মানে ভালো থাকতো আর কি। তো তো এই যে দাদাভাইকে ফোন করে দিয়েছিল, ফোন করে তারপরে বলছে না 1 বছর না হলে, আর মানে দাদাভাই গুটিকে নিয়ে আসলো, এসে মানে বাড়িতে গিয়েছিল, মানে প্রায় পড়ার থেকে বাড়িতে গিয়েছিল, বাড়িতে কোনো কারণে গিয়েছিল, মানে দিদিভাইদের বাড়িতে, ওই বাড়িতে শ্বশুর বাড়িতে দিদিভাই। তো আসার সময় তো মানে ওই বাড়িতে থাকাকালীনই ফোন করেছিল দিদিভাই। তো ফোন করে বললো যে এরকম এরকম গিয়ে আমাকে ফোন করতে, মানে ওই ডাক্তারটার সাথে কথা বলবে দিদিভাই। তো বললো ঠিক আছে, আমি তো বাড়িতে আছি, আসার সময় মানে যখন যাবো তোমাদের বাড়িতে তখন ঢুকবো। তো সেখানে গিয়ে সব কথাবার্তা বললো, বলে টলে তখন আবার বললো যে বাচ্চা কি মায়ের দুধ খায় নাকি, তখন বলছে হ্যাঁ মায়ের দুধও খায়, ওই গোটা দুধও খায়। তো তাহলে বলছে তাহলে 1 বছর হয়নি, 1 বছর না হলে আমি ওষুধ দিই না, তো মাকে খেতে হবে। তো এই যে ওষুধ দিদিভাই দাদাভাই যে হোমিওপ্যাথি ওষুধ এনে দিলে আমাকে খেতে বলেছে। আনার সাথে সাথে খেয়ে নিয়েছি। আবার হচ্ছে 11:30টার দিকে খেতে হবে, আর 1 ঘন্টা আছে, 11:30টার দিকে খেতে হবে। আবার কালকে সকালবেলা উঠে খালি পেটের থেকে শুরু, 4 বার করে খেতে লাগবে। তো দেখা যাক, ঠাকুর ঠাকুর করে যাতে কমে যায়, এই আর কি। তো চলো আজকে ভিডিও তো এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।